গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল উঠে গেছি, আজ কাজকর্ম প্রায় কমপ্লিট। দেখো এখন বাজে 7:30 বাজে। তো আমার রান্না হচ্ছে, যে উচ্ছে ভাজতে দিয়েছি, আর এখানে ভাত হয়ে গেছে, পাট শাক করেছি, আর এখানে ডিম ডিম কষা করেছি, আর এখানে ভাত আছে। ঠিক আছে, সকাল সকাল সব পুরো কমপ্লিট করে দিয়েছি, অন্যদিন দেরি হয়। তো আজকে একটু যাওয়ার আছে, তো ওই জন্যই সকাল সকাল রান্না করে নিলাম। তো এখন যাবো বাজারে, বাজার করে স্নান করবো, স্নান করে পুজো দেবো, দিয়ে যাব। তো চলো আগে তো ওই কাজগুলো করি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। কারণ বাজারে যেতে হবে, আজ বৃহস্পতিবার, পুজো আছে, লক্ষ্মীর ঘট বসাতে হবে। তো এই জন্য সকাল সকাল যাই, কারণ আমাকে বেরোতে হবে 10টার মধ্যে। প্রায় এখন কাছিয়ে গেল, টাইম আর বেশি নেই, কারণ পুজো করতে অনেক সময় লেগে যায় ঘট বসাতে। তো তো দেখা যাচ্ছে পরে। তো বন্ধুরা দেখো বাজার করলাম, এত গরম না, দেখো পুরো ঘেমে গেছি, জামা টামা পুরো ভিজে গেছে। তো এই যে বাজার করে নিয়ে আসলাম, তো এখন ব্যাগগুলো নামিয়ে রাখি। সকালবেলায় এত গরম, বেলা হলে কী হবে জানি না। তার এই যে দেখেছ, সব বিড়ালগুলো ঘরে সব শুয়ে আছে। এই চল চল চল, তো চলো, তো বাজার হয়ে গেল, এখন স্নানটা করি, তারপরে পুজো দিই, তারপর দেখা হচ্ছে। দেখো আমরা পুরো রেডি, এখন বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি? তো যাচ্ছি ছেলের কলেজে, পরীক্ষা সব জমা দিতে ছেলেকে নিয়ে। তো ও তো একাই যেতে পারবে না, পায়ে ব্যথা, ওই জন্য তো আমিও যাচ্ছি সাথে, আর আমার ভাসুরের ছেলে। তো চলো এখন বোনের বাড়ি যাবো, বোনের বাড়ি থেকে ওকে নেব, নিয়ে ওখান থেকে বেরোবো। তো চলো যাই, বোনের বাড়িতে যাই অবধি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আমরা ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি, তো যাচ্ছি গাড়ি করে, এই যে 3 জনে মিলে, আমি, আমার ছেলে আর ভাসুরের ছেলে। তো টেনশনে ছিলাম যে যাচ্ছি কলেজে, কি হবে না হবে জানি না। তো সেখানে গিয়ে দেখা যাক কি হয়, এরকম মানে একটা টেনশন ছিল। যাই হোক ভালোই ভালো আমাদের কাজটা মিটে গেছে। তো সব কাজ টাজ করে আমরা চলে এসেছি। তো যাই হোক মনে একটা খুশি খুশি লাগলো যে কাজটা যাই ফাইনালি কমপ্লিট করে আসতে পেরেছি। বন্ধুরা দেখো ছেলের কলেজে সব জমা দিয়ে তারপরে ওকে রেখে বাড়ি চলে এসেছি। তার কারণ আর ভিডিও করার মতো সময় ছিল না, ভিডিও একটু আর করতে পারিনি। তার কারণ ও এমনি আমাদের কলেজে দেরি হয়ে গেছিলো, তো কাগজ টাগজ জমা দিতে। তা ওর পায়ে ব্যথা বলে তাও ওকে তাড়াতাড়ি দিয়েছে, বেশি লাইনে দাঁড়াতে হয়নি, ওকে আগে দিয়েছে। তাও যাওয়া আসা আর অতগুলো ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, তার ভিতরে ওকে দিয়েছে। তো এটাই আমাদের সৌভাগ্য অনেক। তো ওকে রেখে বোনের বাড়িতে রেখে মানে খেয়ে বাড়ি এলাম, কারণ এত মেঘ ডাকছিল আর কালো হয়ে মেঘ করেছে। তো আমি তাড়াতাড়ি বাড়ি চলে এলাম, আমার বাড়িতে অনেক জামাকাপড় মেলা ছিল বাইরে। তারপরে ঘরে জল ঢুকে যায়, বেশি জোর বৃষ্টি আসলে আর আসতে পারবো না ওখান থেকে, বলে চলে এসেছি। আর মোবাইল ধরার মতো আর সময় ছিল না। তো চলো এখন এসে গেছে, মেঘটা দেখো বাড়ি ঢুকলাম আর মেঘটা কেটে গেল, বৃষ্টিটা হলো না। এত গরম না আজকে, প্রচণ্ড গরম, সে আগের মতো 44 ডিগ্রি 45 ডিগ্রি যেরকম ছিল সেই রকম গরম আজকে। কিরকম একটা গুমোট, একটা হাওয়া নেই, কিছু নেই, গুমোট একটা গরম। তো বৃষ্টিটা আর হলো না, যা মেঘটা কেটে গেল। মনটা খারাপ, বৃষ্টিটা হলে একটু ভালো হতো, ঘরে জল ঢুকুক, কিন্তু বৃষ্টিটা হলে একটু তো ঠান্ডা হতো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে পরে।